রাতে নিস্তব্ধতা ভাঙে হাইওয়ের দ্রুতগামী ট্রাকের শব্দে। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক অসহায় তরুণী, চেহারায় আতঙ্ক, চোখে সাহায্যর আকুতি। ট্রাক চালক মানবিকতার খাতিরে থামিয়ে দেয় গাড়ি, কিন্তু এরপর যা ঘটে তা কল্পনারও বাহিরে। মহিলার ছদ্মবেশে রাতের অন্ধকারে চলত প্রতারণা। একদল প্রতারক কিভাবে চালকদের সর্বস্ব লুটে নিচ্ছিল এবং কিভাবে তারা ধরা পড়ল, আজ আমরা সেই গল্প জানব। তবে শুধু গল্প নয়, এটি একটি সত্য ঘটনা থেকে আমরা সবাই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। আপনাদের স্বাগত জানাই ক্রাইম ফোকাস বাংলার আজকের প্রতিবেদনে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সতর্ক থাকুন। ক্রাইম ফোকাস বাংলা, সত্যর খোঁজে অপরাধের পিছনে। ট্রাক চালকের জীবন সহজ নয়। তারা ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যায়। দিনের আলো থেকে রাতের আঁধার তাদের জন্য সব সময় কাজের সময়। তারা পরিবারের সঙ্গে থাকতে পারে না। তাদের ঘরবাড়ি বলতে ট্রাকের কেবিন, আর বন্ধু বলতে রাস্তা। কিন্তু এই কষ্টের জীবনই তাদের দুর্বল করে তোলে প্রতারকদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার জন্য। আজমের দিল্লি হাইওয়ে ভারতের সবচেয়ে ব্যস্ততম রুটগুলোর একটি। এখানে প্রতিদিন হাজারো ট্রাক চলাচল করে। এই হাইওয়ে রাতের বেলায় হয়ে ওঠে একদল ছদ্মবেশী প্রতারকের শিকার ভূমি। এই প্রতারকরা মহিলার ছদ্মবেশে হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকত। তাদের মুখে অসহায়তা, চোখে ভয়। এই চেহারা দেখলে যে কেউ থেমে যাবে, কিন্তু এটি ছিল একটি ফাঁদ। এক রাতে একজন ট্রাক চালক তার গন্তব্যে যাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে সে দেখতে পায় দুই মেয়ে দাঁড়িয়ে আছে। তারা সাহায্যের জন্য হাত নাড়ছিল। মানবিকতার খাতিরে সে গাড়ি থামায় এবং তাদের ট্রাকে ওঠার সুযোগ করে দেয়। কিন্তু তার ধারণা ছিল না যে এটি তার জীবনে সবচেয়ে বড় ভুল হতে চলেছে। ট্রাকে ওঠার কয়েক মিনিটের মধ্যেই মেয়েরা তাদের আসল রূপে ফিরে আসে। তাদের একজন চালকের গলা চেপে ধরে, আর অন্যজন তার সর্বস্ব লুটে নেয়। তারা চালককে হুমকি দেয় যে যদি সে চেঁচামেচি করে তাহলে তারা তার বদনাম করবে। চালক ভয়ে সবকিছু দিয়ে দেয়, টাকা, ফোন, সবকিছু। লুট করার পর তারা ট্রাক থেকে নেমে দ্রুত অন্ধকারে মিলিয়ে যায়। এই প্রতারণার ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল। প্রতারকরা প্রতি রাতে তাদের ফাঁদ পাতত। যখন একাধিক চালক একই ধরনের প্রতারণার শিকার হয়, তখন পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। ডেপুটি কমিশনার অফ পুলিশ অমিত কুমারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। আজমের দিল্লি হাইওয়েতে অতিরিক্ত টহল শুরু হয়। এক রাতে পুলিশ লক্ষ্য করে দুই মহিলার মতো দেখতে দুই ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। পুলিশ তাদের ফাঁদে ফেলার জন্য একটি ছদ্মবেশী অপারেশন চালায়। একটি ট্রাকে তারা তাদের লিফট দেয়। যখন তারা লুটপাট শুরু করে, পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে প্রায় 40,000 টাকা উদ্ধার করা হয়। পরে জানা যায় এই দুই ব্যক্তি বিহারের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে আসছিল।
একজন চালক বলেন, আমি ভেবেছিলাম তারা সত্যি বিপদে পড়েছে, কিন্তু ট্রাকে ওঠার পরেই বুঝলাম এটা প্রতারণা। আমি এত ভয় পেয়েছিলাম যে সব কিছু দিয়ে দিয়েছিলাম। পুলিশ এই ঘটনার পর সতর্কতা জারি করেছে। তারা বলেছে, অচেনা কাউকে লিফট দেবেন না, বিশেষ করে রাতে। হাইওয়ে এমন একটি জায়গা যেখানে নিজের সুরক্ষা আগে বিবেচনা করা উচিত। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানবিকতা অবশ্যই জরুরি, তবে নিজের সুরক্ষা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ। পুলিশের পরামর্শ মেনে চলুন। অচেনা কাউকে লিফট দেওয়ার আগে দুইবার ভাবুন। আর যদি কেউ বিপদে পড়ে, প্রথমে পরিস্থিতি পর্যালোচনা করুন এবং প্রয়োজনে পুলিশের সাহায্য নিন। আমরা সবাই যদি সচেতন থাকি, তবে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই গল্পটি শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। হাইওয়ের অন্ধকারে লুকিয়ে থাকা এই ধরনের বিপদ থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করুন। ক্রাইম ফোকাস বাংলা, সত্য